আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আচ্ছা, চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা প্রাচীন ধর্মগ্রন্থের পাতা থেকে দারুণ একটা গল্প জানব, যেটা একই সাথে একটা ধাঁধা আর জীবনের গভীর একটা পাঠ। সহিহ বুখারীর ইলম বা জ্ঞান অধ্যায়ের ১৩১ নম্বর হাদিসের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন কিভাবে খুব সাধারণ একটা প্রশ্ন থেকে অসাধারণ একটা শিক্ষা বেরিয়ে আসে। জ্ঞান, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ আর একটুখানি দ্বিধা, এই তিনটের এক অদ্ভুত সুন্দর মিশেল আছে আজকের এই গল্পটায়। শুরুতেই এই ধাঁধাটা একটু খেয়াল করুন। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হঠাৎ করেই তার সঙ্গীদের সামনে বেশ ইন্টারেস্টিং একটা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি কিন্তু সোজাসাপটা কোনো লেকচার দিলেন না, বরং একটা রূপক বা মেটাফরের সাহায্যে সবার চিন্তা শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। তিনি প্রশ্ন করলেন, গাছপালার মাঝে এমন একটা গাছ আছে যার পাতা কখনো ঝরে পড়ে না, আর সেটা হলো একজন মুসলিমের দৃষ্টান্ত। বলতো সেটা কোন গাছ? একবার ভাবুন তো, ঠিক সেই মুহূর্তে উপস্থিত শ্রোতাদের মনে কি চলছিল। এটা শুধু একটা সাধারণ প্রশ্ন ছিল না, বরং তাদের প্রকৃতি সম্পর্কে জ্ঞান আর আধ্যাত্মিক উপলব্ধির একটা দারুণ পরীক্ষাও ছিল। ঐতিহাসিক প্রামাণিকতার জায়গা থেকে এই বিষয়টা কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে আপনারা সহিহ বুখারীর ১৩০১ নম্বর হাদিসের ইংরেজি অনুবাদটা দেখতে পাচ্ছেন, যে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। এই টেক্সটটা শুধু একটা ঐতিহাসিক বর্ণনাই নয়, বরং প্রাচীনকালের শিক্ষাদানের বা পেডাগোজির একটা নিখুঁত মাস্টার ক্লাস বলা যায় একে। লক্ষ্য করে দেখুন, শিক্ষক এখানে সরাসরি উত্তরটা ধরিয়ে দিচ্ছেন না, বরং রূপকের মাধ্যমে ছাত্রদের মস্তিষ্ককে কাজে লাগাতে উৎসাহিত করছেন। মানে যাকে আমরা আজকাল ইন্টারঅ্যাক্টিভ লার্নিং বলি, তার শেকড় যে কত শত বছর আগে থেকেই প্রথিত, এটা তারই একটা চমৎকার প্রমাণ। আর এই পাঠের শেকড়টা ঠিক কত গভীরে সেটা আরও ভালো করে বোঝা যায় মূল উৎসগুলোর দিকে তাকালে। স্ক্রিনের বাম দিকে মূল আরবি টেক্সটটা আছে, আর ডান দিকে রয়েছে এর একদম প্রাঞ্জল বাংলা অনুবাদ। আরবি ভাষার নিজস্ব যে একটা অলংকার আর গভীরতা আছে, সেটা এই মূল টেক্সটগুলোতেই সবচেয়ে ভালো ফুটে ওঠে। আর অনুবাদ আমাদের সাহায্য করে সেই একই বার্তাটা মাতৃভাষায় নিখুঁতভাবে অনুধাবন করতে। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটাই দাগিয়ে আছে এই শক্তিশালী উৎসগুলোর উপর। চলুন এবার এর পরের ধাপে যাই। লুকানো উত্তর, নীরব সঙ্গীদের একটি শ্রেণীকক্ষ। এই পর্যায়ে এসে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির একটা দারুণ কন্ট্রাস্ট বা তুলনা আমরা দেখতে পাই। একটু খেয়াল করুন, বাম দিকে দেখা যাচ্ছে উপস্থিত বয়োজ্যেষ্ঠ আর জ্ঞানী সাহাবীদের মন তখন মরুভূমি আর জঙ্গলের নানা রকম গাছের দিকে চলে গিয়েছিল। তারা হয়তো বেশ জটিল কিছু একটা ভাবছিলেন। কিন্তু ডান দিকে দেখুন, বয়সে একদম তরুণ হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ বিন উমরের অন্তর্দৃষ্টি ছিল একদম তীক্ষ্ণ। উনার মন কিন্তু সরাসরি সঠিক উত্তরের দিকে গিয়েছিল। তিনি ঠিকই ধরে ফেলেছিলেন যে সেই বিশেষ গাছটা আসলে খেজুর গাছ। এখান থেকে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যায়, তাই না? প্রজ্ঞা বা উইজডম সবসময় বয়সের উপর নির্ভর করে না, বরং সেটা নির্ভর করে সঠিক পর্যবেক্ষণ ক্ষমতার উপর। তবে এই গল্পের সবচেয়ে রিলেটেবল বা মানবিক দিকটা লুকিয়ে আছে ছোট্ট একটা বাক্যের ভেতর, কিন্তু আমি লজ্জা বোধ করলাম। আব্দুল্লাহ সঠিক উত্তরটা জানতেন, কিন্তু তিনি চুপ থাকলেন। কেন? কারণ তিনি ছিলেন তরুণ, আর সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিনি এক ধরনের সংকোচ বা লজ্জাবোধ অনুভব করছিলেন। আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখুন তো, এমন দৃশ্য আমাদের খুব পরিচিত না? অনেক সময় এমন হয় যে সঠিক উত্তরটা আমাদের জানা আছে, কিন্তু শুধু দ্বিধা বা লজ্জার কারণে আমরা নীরব থাকি। এই ছোট্ট একটা বাক্য পুরো ঘটনাটিকে কতটা বাস্তব আর মানবিক করে তুলেছে, তাই না? এদিকে উপস্থিত সবাই যখন অনেকক্ষণ মাথা খাটিয়েও সঠিক উত্তরটা বের করতে পারলেন না, তখন তারা একরকম হার মানলেন। তারা তাদের শিক্ষকের কাছেই ফিরে গেলেন আর বেশ বিনীতভাবেই বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের তা বলে দিন। এই উক্তিটা থেকে একটা দারুণ জিনিস শেখার আছে। যখন আমরা কোনো কিছু বুঝতে ব্যর্থ হই, তখন যিনি জানেন তার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা আসলে জ্ঞান অর্জনের প্রতি একজন শিক্ষার্থীর সত্যিকারের আগ্রহেরই একটা সুন্দর প্রকাশ। আর শেষমেশ এলো সেই বহু প্রতীক্ষিত উত্তরটা। কোনো লম্বা লেকচার নয়, কোনো জটিল ব্যাখ্যাও নয়, খুবই সহজ আর সংক্ষিপ্ত একটা উত্তর। তা হলো খেজুর গাছ। ব্যাস, এই ছোট্ট উত্তরটাই আগের সব সাসপেন্সের অবসান ঘটাল। কিন্তু একই সাথে এটা নতুন আরেকটা চিন্তার দরজাও খুলে দিল। এবার আমাদের মেলাতে শুরু করার পালা। কেন খেজুর গাছ? খেজুর গাছের সাথে একজন বিশ্বাসীর বা মুসলিমের আসলে কি সম্পর্ক থাকতে পারে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এলাম আমাদের পরের অংশে, খেজুর গাছের রূপক, নবীর তুলনার বিশ্লেষণ। হাদিসটায় খুব সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে এই গাছের পাতা কখনো ঝরে পড়ে না। একটু কল্পনা করুন, মরুভূমির রুক্ষ আর চরম প্রতিকূল পরিবেশেও একটা খেজুর গাছ কিন্তু চিরসবুজ থাকে। এটা শুধু কোনো মতে বেঁচে থাকে তাই নয়, বরং এটা ক্রমাগত ছায়া, আশ্রয় আর পুষ্টিকর ফল দিয়ে যায়।
এই যে অবিচল থাকা এবং চারপাশের মানুষের জন্য অবিরাম কল্যাণ বয়ে আনা, ঠিক এই বৈশিষ্ট্যটাই হল এই মেটাফোর বা রূপকের মূল ভিত্তি। বাস্তব জীবনের সাথে এই রূপকের কানেকশনটা কিন্তু একেবারে অসাধারণ। বাম দিকের এই খেজুর গাছটা, যার পাতা কখনো ঝরে না, তার সাথে ডান দিকের একজন মুসলিমের চরিত্রের তুলনা করা হয়েছে। এর সহজ অর্থ হল, পরিস্থিতি যেমনই হোক না কেন, সেটা হতে পারে চরম সুখের সময় কিংবা দারুণ কোনো সংকট, একজন সত্যিকারের বিশ্বাসের চরিত্র আর ইতিবাচক কাজগুলো কখনো শুকিয়ে যায় না বা ঝরে পড়ে না। খেজুর গাছ যেমন তার প্রতিটি অংশ দিয়ে মানুষের উপকার করে, ঠিক তেমনি একজন ভালো মানুষের প্রতিটি কথা আর কাজ সমাজ এবং চারপাশের জন্য কল্যাণকর হওয়া উচিত। একদম পারফেক্ট একটা অ্যানালজি, তাই না? এবারে আমরা গল্পের তৃতীয় এবং শেষ অংশে যাব, দ্বিধাগ্রস্ত ছাত্র, নীরবতার পরিণতি। সভা শেষ হওয়ার পর আবদুল্লাহ তার পিতা ওমরের কাছে গিয়ে একটা কথা স্বীকার করলেন। তিনি জানালেন যে ধাঁধাটি শোনার পর তার মনে ঠিকই খেজুর গাছের কথা এসেছিল। এটাকে এক ধরনের ব্যক্তিগত কনফেশন বা স্বীকারোক্তি বলতে পারেন। তিনি হয়তো ততক্ষণে বুঝতে পারছিলেন যে সঠিক সময়ে সঠিক কথাটি না বলে তিনি আসলে দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছেন। আর ঠিক এই জায়গাতেই পিতা ওমরের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওমর ছিলেন সেই সমাজের অন্যতম সম্মানিত এবং প্রজ্ঞাবান একজন মানুষ। যখন তিনি শুনলেন যে তার ছেলে উত্তরটা জানত কিন্তু শুধুই লজ্জার কারণে চুপ করেছিল, তখন তার প্রতিক্রিয়া ছিল ভীষণ আবেগময় আর তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু শুধু একজন বাবার সাধারণ হতাশা ছিল না, বরং এর ভেতর লুকিয়েছিল জ্ঞানের সত্যিকার মূল্য সম্পর্কে অনেক বড় একটা শিক্ষা। ওমরের এই অসাধারণ উক্তিটার দিকে গভীরভাবে লক্ষ্য করুন। তিনি বলছেন, লাল উট বা তৎকালীন সময়ের সবচেয়ে মূল্যবান জাগতিক সম্পদের চেয়েও তার কাছে বেশি প্রিয় হতো যদি তার ছেলে সেই মজলিসের সঠিক উত্তরটি দিত। এর মানে কি দাঁড়াচ্ছে? এটা আমাদের শেখায় যে বস্তুগত সম্পদের চেয়ে জ্ঞান প্রকাশ করা এবং প্রজ্ঞার চর্চা করাটা অনেক বেশি মূল্যবান। একজন বাবা হিসেবে ওমর তার ছেলের মেধা আর সাহসটাই সবার সামনে দেখতে চেয়েছিলেন। এই একটা উক্তিই প্রমাণ করে দেয় সঠিক সময়ে নিজের অর্জিত জ্ঞান প্রকাশ করাটা ঠিক কতটা জরুরি। তাহলে চলুন এই পুরো ঘটনাটি থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো একটু এক জায়গায় করা যাক। প্রথমত, জ্ঞান কিন্তু কেবল নিজের কাছে লুকিয়ে রাখার জিনিস নয়, বরং তা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। দ্বিতীয়ত, বিনয় অবশ্যই ভালো গুণ, কিন্তু জ্ঞান অর্জন করা বা সত্য প্রকাশের ক্ষেত্রে অপ্রয়োজনীয় লজ্জা বা শাইনেস একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আর সবশেষে, যে কোনো আলোচনায় বা শেখার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করাটা অত্যন্ত মূল্যবান। মূলত এই শিক্ষাগুলোই হলো ইলম বা জ্ঞান অর্জনের একদম মূল ভিত্তি। সবশেষে একটা কথা একটু ভেবে দেখার মতো, ঠিক আবদুল্লার মতো আমাদের চারপাশের পরিবেশে এমন কত অসাধারণ আইডিয়া বা মূল্যবান জ্ঞান কেবল অযথা লজ্জার কারণে অথবা লোকে কি ভাববে সেই ভয়ে অপ্রকাশিত থেকে যায়। এই প্রাচীন পাঠটি আমাদের এই কথাই স্মরণ করিয়ে দেয় যে আপনার কাছে যখন আলো আছে তখন দ্বিধা না করে তা চারপাশে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, আপনার ভেতরেও এমন কোনো জানা উত্তর নীরব হয়ে নেই তো?